আসসালামু আলাইকুম। মুস্কান কুকিং স্টুডিও। আজকে আপনাদের তৈরি করে দেখাবো ট্যাংরা মাছের ঝোল। খেতে অসাধারণ। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখানে আমি কিছু ট্যাংরা মাছ নিয়েছি। এখানে হাফ কিলো ট্যাংরা ছিল। তো মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি খুব ভালো করে। পর্যায়ে রান্নার পালা। এর সাথে আমি ছোট সাইজের একটা আলু নিয়েছি। আলুগুলোকে মোটামুটি পাতলা করে কেটে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 3/4 কাপ তেল। আজকে রান্নাটা আমি সরিষার তেলে করব। তো তেলটা দিয়ে দিলাম। এরপর যে অ্যাড করব পেঁয়াজ কুচি। 1 কাপ পেঁয়াজ কুচি অ্যাড করছি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর এটা একটু নেড়েচেড়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন এমন পর্যায়ে ভাজা হবে এরপর যে অ্যাড করব আরও মশলা। তো প্রথমে এখানে অ্যাড করছি রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচের থেকে একটু কম। পর্যায়ে অ্যাড করব মরিচ গুঁড়া 1.5 চা চামচ, অ্যাড করব স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণ একসাথে একটু নেড়েচেড়ে ভেজে নিব। পর্যায়ে বেশ খানিকটা পানি অ্যাড করে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানোর জন্য পানি অ্যাড করছি। পানি দিয়ে মশলাটা কষানো হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিব ট্যাংরা মাছ এবং আলু সবগুলো একবারে দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে এটা খুব ভালো করে প্রথমে কষিয়ে নিতে হবে এবং কষানোটা যত বেশি ভালো হবে খেতে কিন্তু তত বেশি টেস্টি হবে। মশলার সাথে মাছ এবং আলু মেশানো হয়ে গেলে এরপর যে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা লো হিটে রেখে আরও রেখে দিব 2 থেকে 3 মিনিটের মতো। পর্যায়ে ঢাকনাটা খুলে নিব। আবার একটু নেড়েচেড়ে দিব হালকা। খুব বেশি এটা নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যাওয়ার একটা চান্স থাকে। পর্যায়ে পরিমাণ মতো পানি দিয়ে মাছটা রান্না করব সিদ্ধ হওয়া পর্যন্ত এবং মাঝে মধ্যে একটু হালকা নেড়েচেড়ে দিতে হবে। আবার এটা একটু ঝাঁকিয়েও দিতে পারেন। তো এই পর্যায়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং চুলার আঁচটা মিডিয়াম হিটে রাখবো। পর্যায়ে অ্যাড করতে হবে জিরার গুঁড়া। এখানে আমি 1 চা চামচ জিরার গুঁড়া অ্যাড করেছি। জিরার গুঁড়াটা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে দিতে হবে। তো পর্যায়েটা আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 2 থেকে 3 মিনিটের জন্য। ফাইনালি আমার ট্যাংরা মাছের ঝোল রান্না কমপ্লিট। এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিব। গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন। খেতে অসাধারণ হয়েছে। আজকে মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।